This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। ষষ্ঠ দফা ভোটের আগে রক্ত ঝরল নন্দীগ্রামে, প্রাণ গেল এক মহিলা বিজেপি কর্মীর। পদ্ম শিবিরের মহিলা কর্মীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। জখম আরও অন্তত 7 জন, এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। বাকিদের চিকিৎসা চলছে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা গোটা নন্দীগ্রাম জুড়ে। অভিযোগ, বুধবার গভীর রাতে সোনাচূড়া এলাকায় সশস্ত্র বাহিনী হামলা চালায়। প্রতিবাদে নন্দীগ্রাম থানা ঘেরাও করে বিক্ষোভ বিজেপি নেতাকর্মীদের। পথ অবরোধ করেছে বিজেপি। তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে, বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপির নেতাকর্মীরা। যদিও এই হামলার দায় অস্বীকার করেছে তৃণমূল। এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর। আমাদের প্রতিনিধি কনিষ্ক রয়েছে আমাদের সঙ্গে, একেবারে আপডেট জানবো কনিষ্কর কাছ থেকে। কনিষ্ক, এখনকার কি পরিস্থিতি? দেখো, কিছুক্ষণ আগে পর্যন্ত তমলুক সাংগঠনিক জেলার সম্পাদক মেঘনাথ পাল তিনি সরাসরি নন্দীগ্রাম থানায় তমলুক মহকুমা পুলিশ আধিকারিকের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন এবং সেই বৈঠকের পরেই দেখা যায় তিনি বেরিয়ে এখানে কার্যত হ্যান্ডমাইক নিয়ে ঘোষণা করেন যে নন্দীগ্রাম জুড়ে যে বন্ধ ডাকা হয়েছিল সেই বন্ধ আপাতত কিন্তু উঠে গেল এবং শেষ দিনের যে প্রচার, সেই শেষ দিনের প্রচার কিন্তু চলবে এবং শেষ মুহূর্তে 2 রাজনৈতিক দলের বা 3 রাজনৈতিক দলের যে একাধিক প্রচার রয়েছে সেটা কিন্তু চলবে। সব মিলিয়ে কিন্তু নন্দীগ্রামের এই যে ঘটনাকে কেন্দ্র করে, সোনাচূড়ার এই যে হামলার ঘটনাকে কেন্দ্র করে যে উত্তেজনা, সেটা কিন্তু এখনও দফায় দফায় বহাল রয়েছে। তোমাকে ছবিটা দেখানোর চেষ্টা করব। নন্দীগ্রাম থানার সামনে কার্যত বিজেপি কর্মী সমর্থকরা তারা কিন্তু উত্তেজিত। তারা বলছেন যে এই ঘটনার পেছনে একাধিক তৃণমূল নেতা জড়িয়ে রয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু তারা তপ্ত। যতক্ষণ না তাদের এই প্রকৃত যারা দোষী তাদেরকে গ্রেপ্তার করা হবে ততক্ষণ কিন্তু তারা এই সারা নন্দীগ্রাম জুড়ে যে তাদের একটা অপ্রস্তুত পরিস্থিতি বা অস্বস্তি, সেটা কিন্তু কোনোভাবে থামবে না। এবং পাশাপাশি তৃণমূল নেতৃত্ব তারা কিন্তু দাবি করছেন এই ঘটনার সঙ্গে তারা কোনোভাবেই যুক্ত নয়। সব মিলিয়ে পুলিশ প্রশাসন কি পদক্ষেপ নেয় সেটা যেমন দেখার বিষয় রয়েছে, তার পাশাপাশি কিন্তু দফায় দফায় যে পুলিশ প্রশাসনের সঙ্গে বিজেপি নেতৃত্বদের আলোচনা হয়েছে, বিজেপি নেতৃত্বদেরকে আশ্বস্ত করার পরেই কিন্তু মূলত এই যে বন্ধ সারা নন্দীগ্রাম থানা এলাকা জুড়ে যে বন্ধ, অর্থাৎ নন্দীগ্রাম বিধানসভা জুড়ে যে বন্ধ, সেই বন্ধ কিন্তু এই মুহূর্তে উঠে গেল এবং বাকি যে রাজনৈতিক কর্মসূচি যেগুলো ছিল সেটা কিন্তু চলবে বলে এমনটাই বিজেপি নেতৃত্ব দাবি করেছেন। বেশ, ধন্যবাদ কনিষ্ক তোমাকে। অভিষেকের উস্কানিতেই নন্দীগ্রামে রক্তপাত ঘটেছে অভিযোগ তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করলেন শুভেন্দু অধিকারী। পোস্টে তিনি লিখেছেন, ভাইপো নন্দীগ্রামে উস্কানি দিয়ে গিয়েছেন আর তার প্রত্যক্ষ পরিণাম এই রক্তপাত। পরাজয় নিশ্চিত বুঝেই বর্বরোচিত হত্যা তৃণমূলের, অভিযোগ বিরোধী দলনেতার। আর অভিষেকের প্ররোচনাতেই খুনটা হয়েছে, অভিযোগ নন্দীগ্রামের বিজেপি কর্মীদের। রাতের অন্ধকারে গিয়ে জড়বদ্ধ হয়ে পরিকল্পনা মাফিক আমাদের কার্যকর্তা, সাধারণ কার্যকর্তাদের উপর হামলা করে বোমগুলি দিয়ে হত্যা করলো। ইমিডিয়েটলি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অ্যারেস্ট করতেই হবে এদেরকে, অবিলম্বে না হলে এলাকার গণতন্ত্র পদ্ধতিতেই আন্দোলন, পদ অবরোধ থাকবে আমাদের শান্তিপূর্ণ বার্তা। অভিষেক ব্যানার্জি মিটিং ছিল, ওখানে এমনভাবে উস্কানিমূলক বক্তব্য দিয়ে গেছে, তার জন্য তৃণমূল নেতারা রাতের মধ্যে পরিকল্পনা মাফিক আমাদের সনাতনী, আমাদের বিজেপির সমর্থক রতিবালা আলীকে নৃশংসভাবে হত্যা করেছে। রড দিয়ে থেতলে মাথা থেতলে দিয়ে তাই হত্যা করা হয়েছে। এরই প্রতিবাদে আমাদের এই পথ অবরোধ চলছে। এরকম পরিস্থিতিতে আমরা সারা নন্দীগ্রাম জুড়ে আন্দোলন শুরু করেছি যে কেন্দ্র বাহিনীকে অবিলম্বে সক্রিয় করাতে হবে এবং যারা এর উপরে আক্রমণ করেছে, হত্যা করেছে, তাদেরকে অ্যারেস্ট করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছিলেন শোনাবো। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সোনাচূড়া, হরিপুর, গোকুলনগর, ভেকুটিয়া
আর 2 নম্বর ব্লকে বিরুলিয়া, বয়াল 1, বয়াল 2 যারা মানুষকে ভোট দিতে দেয়নি তাদের তালিকা আমার কাছে রয়েছে। পরিণতি খুব খারাপ হবে, সতর্ক করে দিয়ে গেলাম, খুব খারাপ হবে। কোনো বাবা বাঁচাবে না, কেউ বাঁচাবে না, সতর্ক করে দিয়ে গেলাম। সারা বছর রাজনীতি করুন, মানুষের জন্য কাজ করুন, কিন্তু যদি মানুষকে ভোট দেওয়া থেকে আপনারা আটকান। নন্দীগ্রামের এই ঘটনা নিয়ে চাপানুতর শুরু হয়ে গেছে। আর তৃণমূল কি বলছে, বিজেপি কি বলছে, তৃণমূলের শেখ সুফিয়ান কি বলছেন, বিজেপির দিলীপ ঘোষ কি বলছেন, শোনাবো। অভিষেক ব্যানার্জি কোনো প্ররোচনামূলক বক্তব্য রাখেনি, সে প্রতিরোধ এবং প্রতিবাদ করতে বলেছে, যে কোনো আক্রমণ করতে এলে প্রতিরোধ করো, প্রতিবাদ করো। কখনো বলেনি যে তুমি আক্রমণ করো, এই ভাষা কোনো ক্যাসেটে দেখাতে পারবে না। আর দ্বিতীয়ত, যে এলাকায় ঘটনাটা ঘটেছে সাউথখালি, মনসাবাজার, সেই অঞ্চলটা বিজেপির, তার প্রত্যেকটা মেম্বার হচ্ছে বিজেপির। সেখানে আমাদের একটা ঝান্ডা বাঁধানোর লোক নেই। সেখানে তৃণমূল কংগ্রেসে মারামারি করতে যাবে, সম্পূর্ণ অবাঞ্ছনীয় কথাবার্তা, মিথ্যাচার। যে মেয়েটি মারা গেছে সে মেয়েটি সারা জীবন তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে, তাই ওখানে নিজেদের গণ্ডগোলকে সামাল দিতে না পেরে তৃণমূল কংগ্রেসের কাঁধে মানে বোঝাটা চাপিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে কেসে ফাঁসানোর জন্য একটা রণকৌশল করেছেন এটা বিজেপি। এটা যে সম্পূর্ণ বিজেপির একটা চক্রান্ত, মিথ্যা কথা, মিথ্যাবাদী। টিএমসি যত ভোট এগোচ্ছে তত হারছে, আর তত হিংস্র হয়ে যাচ্ছে, তত টেনশনে আছে। মমতা ব্যানার্জি উস্কাচ্ছেন, তার ভাষা শুনুন, গালাগালি দিচ্ছেন। বাকি নেতারা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না ওদেরকে। এখন শেষ এই দক্ষিণবঙ্গ আর কলকাতা আশপাশটা বাঁচাবার চেষ্টা করছে, কিন্তু বাঁচাতে পারবে না। আর এই হতাশা থেকে এই ধরনের আক্রমণ, হিংসা শুরু হয়েছে। নির্বাচন কমিশনের খুব কড়াকড়িভাবে ব্যবস্থা রাখা উচিত, রুট মার্চ করা উচিত পাড়ায়, যাতে গুন্ডারা বদমাইশি করতে না পারে। সিপিএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের এই বিষয় নিয়ে কি বলেছেন, শুনুন। নন্দীগ্রাম হোক, বিরুলিয়া হোক বা এখানের বাচ্চা হোক, এই সমস্ত খুন, এই সমস্ত রাজধানী, এই সমস্ত মানুষকে ডিস্টার্ব করা, ময়নার বাচ্চাকে এরা বারবার সন্ত্রস্ত করতে চাইছে। বাচ্চার মানুষ ভোট দিক, ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হোক, মানুষ ঠিক বুঝিয়ে দেবে এরা কেউ সন্ত্রাসের পক্ষে নয়, এরা গণতন্ত্র বিরোধী। তৃণমূল এবং বিজেপি দুজনেই যেভাবে পরিচালনা করার চেষ্টা করছে তা গণতন্ত্রের পরিপন্থী। আর শুধুমাত্র নন্দীগ্রামেই নয়, একই ঘটনা ঘটেছে ময়নায়। ভোটের মুখে বিজেপি কর্মী এবং তার পরিবারের উপর হামলার অভিযোগ উঠল। ময়নার বাগচায় আক্রান্ত বিজেপি কর্মী এবং তার স্ত্রী ও মেয়ে। হামলার অভিযোগ টিএমসির স্থানীয় নেতা এবং তার অনুগামীদের বিরুদ্ধে। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মী ময়না হাসপাতালে ভর্তি রয়েছেন। হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পাশাপাশি নজর রাখতে হবে কলকাতায়, খাস কলকাতায় আক্রান্ত সিপিএম। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে সিপিএম কর্মী বিধান রায়ের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা ও ভয় দেখানোর অভিযোগ। মহিলাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএমের। রাতেই পঞ্চশায়র থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযোগ অস্বীকার শাসক দলের। 109 নম্বর ওয়ার্ড হলো সেই ওয়ার্ড যেখানে লম্বা প্রেসিডেন্স আছে এই ধরনের গণ্ডগোলের, গুন্ডামির, ভোট লুটের। শেষ পৌরসভা ইলেকশনে এ হলো সেই ওয়ার্ড যেখানে তৃণমূল 88% ভোট পেয়ে জিতেছে। আমরা বারবার পুলিশকে বলেছি, আমার ওপর, ক্যান্ডিডেটের উপর আক্রমণ হওয়া, ক্যান্ডিডেটকে আটকানো, ক্যান্ডিডেটের সামনে বিক্ষোভ দেখানো। তারপরে গত 1.5 দিনে পুলিশ এলাকায় কি করলো, মানুষকে কি কনফিডেন্স দিল, কিসের ভিত্তিতে দাঁড়িয়ে এলাকার মানুষ এরপরে এটা বেরোবেন, এখানকার মানুষ ভোট করবেন, এটা লোকসভা ভোট, ভোট হবে, সব হবে, কোনো চিন্তা নেই, আমরা আছি। কিন্তু আমার নির্দিষ্ট প্রশ্ন, হোয়াট ইজ দ্য স্টেট পুলিশ ডুইং, হোয়াট ইজ দ্য লোকাল অ্যাডমিনিস্ট্রেশন ডুইং? ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল, বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।